So can you see the screen? Yes, sir. Okay. Can see the screen. Oh. The last class, where we were? লাস্ট ক্লাসে আমরা কোথায় ছিলাম? আমাদের এই যে ফ্রেমের প্রবলেমটা স্টিফনেস মেথডে চলে গেলাম এখানে। আচ্ছা, এখানে মোস্ট প্রবাবলি কেন শিওর হতে হবে, তোমরা বলো। এই 6 করেছি তো না, 9 পর্যন্ত না 8 7 বলো। 8 এটা করেছি না? 8 জি স্যার। বলতে পারো না কেন? 8 করা হয়েছে, 9ও করা হয়েছে। আজকে কি ট্রাস হবে? ট্রাস মনে নাই, দেখে বলতে পারো? 9টা তো একটা সেকশনে করালাম, তোমাদের সেকশনে কিনা। হ্যাঁ, দেখে নেই আমরা, একটু রিভিউ হয়ে যায়। স্যার 9 করানো হয়নি। 9 করানো হয় নাই? আচ্ছা, দাঁড়াও একটা কাজ করি, আমি তোমাদের আগের ক্লাসের একটু রিভিউ দেখে নিই আমরা, তাহলে ভালো হবে। সূক্ষ্ম এটা, আগের ক্লাসের আমরা একটা রিভিউ দেখে নিই এভাবে। এখনো তো সবাই আসেনি, দেখি তোমাদের আচ্ছা, তাহলে এই ডকুমেন্টস তোমাদের বি সেকশন না, লাস্ট ক্লাস সেদিন গতকালই তো হলো, গতকালের ক্লাস ছিল। হ্যাঁ, দুটো পার্টে ছিল আমার এটা। দেখে নিই সেকেন্ড পার্ট। হ্যাঁ দাও, সিমিলার টু দিস ওয়ান, এবং সেই রেজাল্টগুলো আমি এখানে ব্যবহার করেছি, খুব বেশি এখানে লিখি নাই, যেহেতু এই মেম্বারের প্রপার্টি এবং এই মেম্বারের প্রপার্টি সেম। তাহলে এখানে উপরের দিকে আমরা এটা পেয়েছি, কয় নাম্বার? 2081 ইউনিট দেখিয়ে দিতে পারো। যাক, এম এ ইকুয়াল টু 25, ওই যেটা আছে এটাই আসলে আসলো, কম্পারিজনটা দেখানো হলো। পিএম এন্ড 1.8 হয়েছে, ফর্মুলার সাথে অনেকটাই ম্যাচ করে যাবে যদি আই এর লাইক দিস। তাহলে এদিকে পুশ করলে এটা এদিকে সরে গেল, দেন देयर উইল বি নো হবে। ইয়েস, ইউ আর কারেক্ট। সো কোশ্চেন থাকলে এখনো এখানে আমরা দেখতে পেলাম যে এ পর্যন্ত করা হয়েছে তোমাদের। তোমাদের ওই 8 পর্যন্ত করা হয়েছে, একটু রিভিউ দেখলা তোমরা? হ্যাঁ, 8 পর্যন্ত। তো 9টা আজকে কমপ্লিট করি, দেন উই ক্যান স্টার্ট উইথ দ্য ট্রাস। ট্রাসের কিছু অংশ আমরা শুরু করতে পারবো আশা করি। সো লেটস work with the 3.1.9. Let's talk about this one. আচ্ছা, তাহলে ওকে, এটুকু দেখলে ভালো হবে। আচ্ছা, আমরা 3.1.9 এ দেখো কি বলা হলো, derive the member force matrix and the stiffness matrix of the following cell. Member force matrix and the stiffness matrix, অর্থাৎ তোমাকে শুধু ম্যাট্রিক্স গুলো ডেভেলপ করতে হবে। This problem is more or less has similarity with the previous one, 3.1.8.
in this problem also you have been asked to neglect axial deformation. This information is very important because this will play a vital role. তুমি যদি neglect না করো, then it will be quite lengthy problem, and also you will work a lot but will not get marks. বুঝেছো? কারণ এটা তোমাকে খেয়াল করতে হবে। নেগলেক্ট করলে অনেকগুলি যতগুলো মেম্বার ততগুলো ডিগ্রি অফ ফ্রিডম তোমার বেড়ে যাবে। তো এখানে যেহেতু নেগলেক্ট আবার যদি কিছু না বলা হয় সেটাও আবার তখন তোমাকে সে অনুযায়ী কনসিডার করতে হবে। তো neglect axial deformation, you have to, for the frame you have to check it very carefully, otherwise you will be in trouble. So কোশ্চেনে সেটা ক্লিয়ারলি লেখা থাকবে, যদি লেখা না থাকে তাহলে তোমাকে সেই অনুযায়ী করতে হবে। এখন দেখো এখানে 3.1.9 এ নেগলেক্ট করতে বলা হয়েছে, আর এখানে কিন্তু সব ভ্যালুগুলো দেওয়া আছে। ফর ইচ মেম্বার দি ভ্যালুজ অফ আইজ আর ডিফারেন্ট। এই যে এ বি মেম্বারের জন্য আই ভ্যালু 1000, বিসি মেম্বারের জন্য আই ভ্যালু 1200, সিডি মেম্বারের জন্য আই ভ্যালু 2000। তো এই জিনিসগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে। হ্যাঁ, 2000। তো কাজেই তুমি বুঝেছো, ডিফারেন্ট আই ভ্যালুজ আর গিভেন। ই ভ্যালুজ is constant. Usually this one is kept constant usually. সময় ভেরি করলে করতে পারে যে দুটো মেম্বার কনক্রিটের থাকলো আর একটা স্টিলের থাকলো, ডিফারেন্ট ম্যাটেরিয়াল যদি হয় দেন ই ভ্যালু অলসো উইল বি ডিফারেন্ট। তো সব বেশিরভাগ আমরা করি না সেটা। তো সলিউশনে আসো, DOKI, ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি। সেখানে ওই আগের মতো নাম্বার অফ জয়েন্ট 1 2 3 4 নাম্বার অফ জয়েন্ট, 3 ডিগ্রি অফ ফ্রিডম পার জয়েন্ট ফর ফ্রেম। প্রথমে জেনারেল ভাবে মাইনাস উইদিন ব্রেকেট, এটা উইদিন ব্রেকেট, দিস ওয়ান ইজ পার্ট, দিস ওয়ান ইজ রেস্ট্রেইন, তাই না? রেস্ট্রেইন। ফিক্সড সাপোর্ট, দুটো ফিক্সড সাপোর্ট, এই ফিক্সড সাপোর্ট থেকে 3, এই ফিক্সড সাপোর্ট থেকে 3, সর্বোচ্চ যেটা ফ্রেমের জন্য 3। তো আর এই -3 দিস ইজ ডিউ টু neglecting axial deformation। neglecting axial deformation করার জন্য এটা হলো নাম্বার অফ মেম্বার, এটা আমরা ম্যানেজ করে দিলাম, তাহলে ওটা কনসিডার করা হলো। সো রেজাল্ট কত? রেজাল্ট ইজ 3। হ্যাঁ, লেখা আছে these three you have to show, in the structure. You show U1 as rotation here, U2 as a rotation here, and U3 এই দুটো U1 এবং U2, this one you know that at each joint we have to show this rotation is there always. And how about the last one? আরেকটা রোটেশন এখানে নাই। লাস্ট ওয়ানটা কি হবে আসলে? এখানকার ডিসপ্লেসমেন্ট মানে সোয়ে, হরিজন্টাল মুভমেন্ট। দিস গার্ডার, যেহেতু অ্যাক্সিয়াল ডিফর্মেশন নেগলেক্ট করতে বলা হয়েছে, দিস গার্ডার্স ডেল্টা ইকুয়াল টু 0। হ্যাঁ, দিস ইউ হ্যাভ টু স্যাটিসফাই যে ডেল্টা ইকুয়াল টু 0, এটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, তাহলে এটা ঠিক রাখতে হলে এটা কেমন করে তাহলে এটা ডিসপ্লেসমেন্ট হবে? আসলে মেম্বারের নিচের ডিসপ্লেসমেন্ট হবে না, নিচের ডিফর্মেশন হবে না। This member will not be deformed, will not be extended or will not be elongated, no deformation of the member, but still it's possible that this girder can move horizontally and there is a freedom of movement in the horizontal direction. That's why another degree of freedom will be here, U3, যেটা কিনা এই মেম্বারের এখানে করো, এখানে শো করো, এখানে শো করো, এই গার্ডার বরাবর একটা ডিসপ্লেসমেন্ট, গার্ডার নিচে ডিসপ্লেসড হলো না। তারপরে এই যে কলামের যে এগুলো ডেল্টা ইকুয়াল টু 0, সবগুলো ডেল্টা ইকুয়াল টু 0। কেন এটা বলা হয়েছে? এটা ডেল্টা ইকুয়াল টু 0 কারণ এটা নেগলেক্ট করতে বলা হয়েছে। নেগলেক্ট মানে তুমি এটা 0 ইউজ করলা, এই ডেল্টা ইকুয়াল টু 0। তাহলে এই জন্য কিন্তু এই যে ভার্টিক্যালটা হলো না, ভার্টিক্যাল মুভমেন্ট হলো না, এখানে ভার্টিক্যাল মুভমেন্ট হলো না, এখানে হরাইজন্টাল, এখানে হরাইজন্টাল, আলাদা আলাদা হলো না।
কারণ এই ডেল্টা এগুলো 0 হওয়ার জন্য। কিন্তু এদিকে যেহেতু বাধা নাই, এই হরাইজন্টালি এদিকে কোনো সাপোর্ট নাই, কিছু নাই, ওই আগেরটায় রোলার ছিল, ইট অ্যালাউজ মুভমেন্ট। এখানেও এখানে তো কোনো সাপোর্টই নাই, কাজেই এটা মুভমেন্ট ইজ পসিবল। সো U3 ইজ পসিবল। সো U3 তোমাকে এই যেটার সাথে তখন ম্যাচ করে গেল, তুমি তিনটা এখন দেখাতে পারলে। সো সেই অনুযায়ী আমরা কি করব, প্রবলেমটা প্রসিড করব। তো এখন দেখা যাচ্ছে তোমাদের যে মেম্বার ফোর্স ম্যাট্রিক্স, the processes are the same. Okay, your processes is the same. ওই যে DOKI, then member force matrix, then কি stiffness matrix, then what, equilibrium equation, right? After that you make solution, and then you uh, go for other quantities of requirement, বেন্ডিং মোমেন্ট, রিয়াকশন, যেগুলো যেগুলো চাওয়া হয় সেগুলো তখন লাস্ট অফ অল তুমি বের করো। প্রথম সলিউশন তোমার ডিসপ্লেসমেন্ট পর্যন্ত হয়ে যায়। তাহলে এই যে তোমার ইকুইলিব্রিয়াম মেথড, এই যে তোমার স্টিফনেস মেথডের প্রথম সলিউশন কি বের হয় বলো তো? ফার্স্ট সলিউশন ইজ কি? প্রথম সলিউশন কি বের হয়? আমাদের শেষ হয়ে গেল প্রায়। প্রথম রেজাল্টটা কি বের হয়? হ্যাঁ বলো তো তোমরা একটু, কেউ কি শুনতে পাচ্ছ আমাকে? যখন আমরা সলিউশন করি, তাই না, তারপরে প্রথম রেজাল্টটা কি রেজাল্ট বের হয়? রিঅ্যাকশন না ডিসপ্লেসমেন্ট না কি? হ্যাঁ, আমাদের মেথডই তো পড়ানো শেষ হয়ে গেল। ইউ হ্যাভ টু আনসার সামবডি। কি বলো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে নাকি শুনতে পাচ্ছ না? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। তাহলে প্রথমে আমাদের সলিউশন করে, হোয়াট ইজ দ্য ফার্স্ট সলিউশন? আননোন। প্রথমে আমরা কি ধরি? আননোন ধরি কোনটাকে? এবং রেজাল্ট কি বের হয় প্রথমে? এটা একটা বেসিক ডিফারেন্স না এর থেকে, ফ্লেক্সিবিলিটি মেথড থেকে। এই যে এখান থেকে বলো প্রথম রেজাল্ট কি বের হচ্ছে আমার? এই যে হ্যাঁ, মানে অক্ষর দিয়ে কি দেখা যাচ্ছে? কি ম্যাট্রিক্স বের হয় প্রথমে? এই যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন সলিউশন করলা, করে কি পেলে? প্রথমে কি পেলে? অ্যাজ এ রেজাল্ট হ্যাঁ, আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যে সলভ করলাম না, সলভ করে এই জন্য প্রথমে কি পেলাম? কি অক্ষরটা বলো। এগুলো তো মাঝখানে আমরা যে U=1 ধরলাম, স্টিফনেস ম্যাট্রিক্স ডেভেলপ করলাম, নিজের সলিউশন করে আমরা প্রথমে কি রেজাল্টটা পেলাম? রিঅ্যাকশন পেলাম না ডিসপ্লেসমেন্ট পেলাম না কি পেলাম? স্যার U2 এর ভ্যালু পাবো, তারপর U1 এর ভ্যালু পাবো। মানে U1 U2 এগুলো কি আসলে? এগুলো কি ফোর্স নাকি ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট। এটা বলতে এত কষ্ট হয় কেন? এটা তো তোমার বেজ্জতি করবা তোমরা। তোমরা অঙ্ক করবা, রেজাল্ট বের করবা, বাট স্টিফনেস মেথডের কেউ যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য ফার্স্ট সলিউশন অফ স্টিফনেস মেথড, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট, নোডাল ডিসপ্লেসমেন্ট। সেগুলো আননোন ধরে আমরা আগালাম না, U1 U2 সেগুলো তো বের করব। তো প্রথমে যখন সলিউশন করলাম, এই সবাই শুনতে পাচ্ছ? তোমাদের পারফরমেন্স ইন জেনারেল 2 নাম্বার করে কেটে দিতে হবে। তোমাদের এরকম একবারে বেসিক একটা কোশ্চেন করি, সেটা এখানে দেখাই দিয়ে স্ক্রিনে দেখা যাচ্ছে, তাও বলতে না পারো, এটা তো বেজ্জতি ছাড়া আর কিছু না। যে আসলে স্টুডেন্টরা কি শিখলো, টিচার কি পড়ালো? হ্যাঁ, আবার বলো তো কি সলিউশন পাওয়া যাবে ফার্স্টে? ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট এট দ্য জয়েন্টস। ওকে, সেটা ম্যাট্রিক্স আকারে আমরা পাবো, সেটার ভিত্তিতেই অন্যান্য রিঅ্যাকশন এগুলো পাওয়া যাবে। এর ডিফারেন্স আছে তো। ফ্লেক্সিবিলিটি মেথডে দেখা যায় প্রথমে আবার অন্যটা বের হবে, রিঅ্যাকশন প্রথমে বের হয়। এই জন্য এই জিনিসগুলো আর কথা কেটে কেটে আসছে স্যার। আরে কথা আবার কেটে কেটে যাচ্ছে কেন? এখানে তো নেটওয়ার্ক তো খুব ভালো।
ওয়াইফাই নেটওয়ার্ক, হ্যাঁ তাহলে তোমাদের এখন শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, সবসময় একই রকম হচ্ছে নাকি? জি স্যার, হ্যালো, মাঝে মাঝে স্যার মাঝে মাঝে হচ্ছে এরকম না? জি স্যার। নেটওয়ার্কে কি বলবো, মাঝে মাঝে নানান রকম সমস্যা। আচ্ছা যাই হোক, তা না বুঝলে প্রশ্ন করো তোমরা, হ্যাঁ, যে ওই জায়গাটা আবার বলেন। তো ডিসপ্লেসমেন্ট যেটা বললাম, যে প্রথমে ডিসপ্লেসমেন্ট এখানে বের হবে। নেটওয়ার্ক চেঞ্জ করে দিও নাকি? নেটওয়ার্ক চেঞ্জ। তো আমাদের এই যে হ্যাঁ, হ্যালো, তাহলে আহ, হ্যাঁ শুনতে পাচ্ছ এখন, বলো তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তা আমি কন্টিনিউ করি। তো যেটা বলছিলাম যে ডিসপ্লেসমেন্ট, উই শ্যাল গেট দ্য ডিসপ্লেসমেন্ট ফার্স্ট। তাহলে লাস্ট প্রবলেমটা আমরা এখানে ডিসকাস করছিলাম। আচ্ছা, এখানে এখানে যে মেম্বার ফোর্স ম্যাট্রিক্সে আমরা আসি। মেম্বার ফোর্স ম্যাট্রিক্সে অবশ্য সব লোডগুলি দেখাতে হবে। এখানে 1 কিপ/ফিট, এখানে একটা লোড আছে, লোডটা এখানে মিসিং হয়ে গেছে। এখানে অবশ্যই তোমার দেখাবে 1 কিপ/ফিট, 1 কিপ/ফিট এখানে লোড আছে, হ্যাঁ, 1 কিপ/ফিট। এই মেম্বার ফোর্স ম্যাট্রিক্স এখানে কিন্তু সবসময় দেখাতে হবে। ওকে, মেম্বার ফোর্স ম্যাট্রিক্সে সবসময় কিন্তু এই ফোর্স গুলো দেখাতে হবে। তারপরে এই যে এই যে রিয়াকশন গুলো এগুলি আসবে। তাহলে 6 PL/8 করে এই যে এক জায়গায় দেখানো আছে, সব জায়গায় দেখানো দরকার নাই, এখানে দেখানো আছে, এখান থেকে এখানে নিয়ে নিলাম। PL/8 as you know, because the load is at the middle, right? কি ফর্মুলা মনে আছে তো নাকি মনে নাই? জি মানে স্যার। ফর্মুলা কিন্তু দেওয়া আছে তোমাদের, এই যে এখানে ফর্মুলা কিন্তু গিভেন আছে। যখন যখন একটু কনফিউশন হচ্ছে, এমনিতে মনে থাকে PL/8 ভেরি সিম্পল, WL²/12, সো সিম্পল। অনেক সময় তোমাদের ওই যে WL²/8 করতে করতে দেখা যায় যে ওটা মনের মধ্যে ওটা সবসময় আসতে চায় যে সিম্পলি সাপোর্টেড। ওটা কিন্তু সিম্পলি সাপোর্ট দুই পাশে যদি হিঞ্জ আর রোলার থাকে, এক পাশে হিঞ্জ এক পাশে রোলার, যেটা আমাদের সিম্পলি সাপোর্টেড এর মেইন সিম্পলি সাপোর্টেড স্ট্রাকচার, সেখানে কিন্তু WL²/8, তাই না? তোমরা পড়েছো না, আরসিসি তে অনেকবার ব্যবহার করেছো না ম্যাক্সিমাম মোমেন্টের জন্য, বিমের জন্য? জি কি স্যার। মনে আছে? হ্যাঁ। তো এগুলি ছোট ছোট বেসিক জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে। ফিক্সড হলে পরে WL²/12, আবার ক্যান্টিলিভার যখন হয় WL²/2। এই এই যে জিনিসগুলো ভেরি সিম্পল, এগুলো আমাদের মনে রাখতে হবে। তো আমরা এদিকে আসি, আহ, এখানে ছিলাম এটা। তো এইগুলো খুবই সিম্পল, অনেকটাই আমরা অনেক প্রবলেম করেছি। তোমরা মনে হয় পড়াশোনা করতেছো না, জানি না, তোমরা সেভাবে প্র্যাকটিসে আসতেছো না। PM1, PM2, PM3, সেই তিনটা এই স্ট্রাকচার থেকে আমরা এই যে অ্যারো দিয়ে দেখিয়েছি এখানে আমরা পাবো। PM1 এর জন্য আমরা কোথায় খুঁজবো? যেখানে U1, এই যে এখানে, হ্যাঁ U1। PM1 এর জন্য U1 একটু উপরে আমরা যাই, হ্যাঁ, এই যে মুছে ফেলি। PM1 এর জন্য
এই যে U1 যেটা এখানে U1, সেখানে আমরা খুঁজে কি দেখলাম, এখানে 12 কিপ ফিট একটা ক্লকওয়াইজ মুভমেন্ট আছে, দ্যাট ইজ মাইনাস 21.33 একটা এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আছে, দ্যাট ইজ প্লাস। এইভাবে একটা জয়েন্টের যতগুলো মুভমেন্ট আছে, আরো যদি মেম্বার থাকতো সেগুলো ওই জয়েন্টের সাথে সবগুলো আহ, আমাদেরকে নিতে হবে, বুঝছো? জয়েন্টের সাথে সবগুলো নিতে হবে। তো দ্যাট ইজ 9.33। হ্যাঁ, 9.33 হলো এটার তোমার রেজাল্ট। PM2 দেখো U2 থেকে নিতে হবে, তাই না? U2 কোথায়? এই যে এই জয়েন্টে তাই না? এই জয়েন্টে যে করেসপন্ডিং এখানে আছে U2। তাহলে U2 যেহেতু রোটেশন, ইউ উইল টেক দ্য বেন্ডিং মোমেন্ট 21.33 36। সো হোয়াট ইজ দ্যাট? minus 21.33 minus 36, right? Corresponding force. So result is minus 57.33. PM3 এইখানে ইন্টারেস্টিং, দেখো PM3 এখানকার সোয়ে এটা করেসপন্ডিং এই বরাবর যতগুলো ফোর্স আছে, এখানে 3 কিপ আছে, এখানে 6 কিপ আছে, এগুলি আবার কোত্থেকে আসছে? ডিউ টু দিস লোড। এই লোডের জন্য ওখানকার রিয়াকশন, এই লোডের জন্য ওখানকার রিয়াকশন। এখানে লোডটা ঠিক মাঝখানে আছে, সো ইউ ডোন্ট নিড মাচ ক্যালকুলেশন, জাস্ট হাফ, ইউ টেক হাফ এট দ্য বটম সাইড, হাফ এট দ্য টপ সাইড, অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেল। এটা যদি একটু দূরে সরে থাকে তোমাদেরকে বলেছি, তখন কিন্তু একপাশে মুভমেন্ট নিয়ে এটা বের করতে হবে। অনেক সময় এটা চেঞ্জ থাকে এবং মোস্ট অফ দ্য টাইম দি স্টুডেন্টস মেক মিস্টেক। তো এখানে যখন এই যেরকম, তো আমি না হয় তোমাদেরকে আজকে হোয়াইট বোর্ডে এই রিয়াকশন তোমাদেরকে একবার দেখিয়েছিলাম নাকি, তোমাদের ক্লাসে কোন একটা ক্লাসে দেখিয়েছিলাম যে এটা খুবই সিম্পল। তোমরা সেকেন্ড ইয়ারে অনেকবার এগুলি করেছো, যে যখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এগুলি করেছো, মানে দুই পাশে মোমেন্ট আছে, লোড আছে, তাহলে কিভাবে রিয়াকশন বের করতে হয়, সিম্পল। আচ্ছা, এই কলামটা দিয়ে তোমাদেরকে দেখাই দিব। তো যদি লোডটা অন্যদিকে একটু সরে থাকে, মাঝখানে থাকলে নো প্রবলেম, ইটস সিমেট্রিক্যাল, সো ইউ ক্যান ইজিলি। আমাদের ক্লাসের টাইম শেষের দিকে যাচ্ছে, তো ঠিক আছে আমরা একটু আগায় যাই। হ্যাঁ, এইটা স্টিফনেস ম্যাট্রিক্স এখন দেখো, তাহলে নাও উই ক্যান ডেভেলপ স্টিফনেস ম্যাট্রিক্স। স্টিফনেস ম্যাট্রিক্সে কি আছে? U1 ইকুয়াল টু 1। তোমাদের কি এরপরে ক্লাস আছে 11টা 20-এ? হ্যালো, জি স্যার, আছে স্যার। কোন স্যারের ক্লাস? জি স্যার, কোন স্যারের ক্লাস? শাহিদুজ্জামান স্যারের ক্লাস। ও, কি করছে এটা? স্যার সিপিএম। সিপিএম, আচ্ছা, হ্যাঁ সিপিএম। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখানে U1 ইকুয়াল টু 1 এর জন্য, U1 ইকুয়াল টু 1 এর জন্য, হ্যাঁ, এখানে এই যে এইটা, এই যে ফর্মুলাটা, একটা ফর্মুলা এখানে দেখিয়েছি, বাকিগুলো দেখানে মানে অ্যাকর্ডিংলি হবে। এই পাশেরটাও এইরকম ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে নিতে হবে। তুমি এটা দেখাই দিও, এটার ক্যালকুলেশনটা দেখাই দিও, এই জায়গায় জায়গা আছে, এখানে ক্যালকুলেশন দেখাই দিবে। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন ক্যালসি দেখাই দিও। প্রসেসটা কি? 4, একটা মুছে দিই, টিক দিয়ে দেখাই, 4EI, এই আইটা হলো এই কলামের, হ্যাঁ, এটার জন্য করতেছি আমরা, এটার জন্য করতেছি, এই কলামের জন্য। হ্যাঁ, 4EI ফর্মুলা ছিল না, বাই এল। এখানে একটা 12 স্কয়ার দেখতে পাচ্ছ, তাই না? 12 স্কয়ার দেখতে পাচ্ছ কি? ওটা কেন? ওই যে ইঞ্চ স্কয়ার থেকে ফিট স্কয়ারে নেওয়ার জন্য। এই EI এর কনভার্সনটা তোমরা আগেও দেখেছো, যদি ইঞ্চ স্কয়ারে থাকে, KSI আর ইঞ্চ পাওয়ার 4 ওখান থেকে থাকে, ওরকম থাকে, তাহলে you divide by 12 square, easily you can get in cube feet. We want to get the result in cube feet, that's why, বুঝেছো? এটাকে আমরা কনভার্ট করি নিয়ে নিলাম, যেহেতু একটা ফিটে আছে, একটা কিউব ইঞ্চে আছে, ওইভাবে করা যাবে না, কিউব ফিটে তুমি নিয়ে আসবা। এখানে রেজাল্টটা তুমি কিউব ফিটে দেখাই দিবা। তো এই পাশে আর ক্যালকুলেশন করার দরকার নাই, এই পাশে তুমি এটার 50% of this one you will take as here, 50% of this one you will take here. Okay, হ্যাঁ, এই তো এখান থেকে তুমি স্টিফনেস ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো পাবে, K11, K21, K31, ঠিক আছে? K11, K21, K31 কিভাবে পাবে নিবে?
এখান থেকে তুমি দেখো K11 এই যে এই জায়গায় এই যে 5208 প্লাস 6250, কারণ U1 এখানে ছিল, এটা পেয়ে গেলে। K21 এখান থেকে নিবা, এই 3125। U2 এখানে ছিল, K31 ইয়েস, এই যে রিয়াকশন, এই রিয়াকশনটা আবার কোথেকে আসলো? ফ্রম দিস মোমেন্ট, এই মোমেন্ট এবং এই মোমেন্টের থেকে এই রিয়াকশনটা কিন্তু আসলো। বাস, এটা হয়ে গেল। নেক্সট আসি আমরা পরের স্টেপে আসি। পরের স্টেপে আসি, এই যে এখানে দেখো U2 ইকুয়াল টু 1 করে, প্রায় এটা এই পাশে ছিল, এখন এই পাশে প্রায় একই রকমই হবে, কারণ এই পাশে তখন ফিক্সড হয়ে গেল, এদিকে আর কোনো ইনফ্লুয়েন্স আসবে না। এই পাশে মোমেন্টটা গুলো আগের আগে যেটা ছিল, এই যে এখানে যেটা ছিল সেটা এখানে এখানে চলে আসলো, কারণ একই ডিসপ্লেসমেন্ট U1 U2 মানে ইউনিট রোটেশন, সেটার জন্য ফর্মুলা ছিল এটা 6250, এই পাশে হাফ হয়ে গেল। এই পাশেরটা তুমি আবার ক্যালকুলেট করো ইউজিং দ্য সেম ফর্মুলা 4EI/L 12 স্কয়ার, সেম থিং, যে কনভার্ট করে নিলাম 6944, হাফ উইল বি হিয়ার, এবং এটার জন্য রিঅ্যাকশন এইটা দিস মোমেন্ট প্লাস দিস মোমেন্ট ডিভাইড বাই লেংথ, দেখেছো? না বুঝলে বলো, দিস মোমেন্ট প্লাস দিস মোমেন্ট ডিভাইড বাই লেংথ, লেংথ ইজ 24 হিয়ার, সো রেজাল্ট ইজ 434। এই রিঅ্যাকশনটা আমার লাগবে, হ্যাঁ এখানে লাগবে, এই যে K22 তাহলে এখানকার মোমেন্টটা নিলা 6250 6944, এখানে নিলা K32 এই যে 434 রিঅ্যাকশনটা এখানে তুমি নিলা, হ্যাঁ K34 K32 434 বাস, সেকেন্ড ডেটা হয়ে গেল। নাও কাম টু দ্য থার্ড, এগুলো তোমাদের নোন জিনিসের মধ্যে, শুধু এই হিসাবটাই বা এখানে একটু নতুন, যেটা তুমি শিখে নিলা, হিসাবটা শিখে নিলা। তারপরে আসো U3 ইকুয়াল টু 1, U1 ইকুয়াল টু U2 ইকুয়াল টু 0। এখানে কি ছিল? সোয়ে, হরাইজন্টাল মুভমেন্ট, হরাইজন্টাল মুভমেন্টটা এখানে আননোন ছিল, তো হরাইজন্টাল মুভমেন্ট তুমি এখানে কি করলা? এই যে 1 অ্যাপ্লাই করলা, এখানে 1 1 হয়ে গেল। এই মেম্বারটা কিন্তু তোমার বেসিক, তোমার কন্ডিশন কি ছিল? তোমাকে বলা হয়েছিল যে ইউ নেগলেক্ট অ্যাক্সিয়াল ডিফর্মেশন, সেই জন্য এই ডেল্টা ইকুয়াল টু 0, দিস ইজ স্যাটিসফাইড, দিস ইজ ডেল্টা ইকুয়াল টু 0 কিন্তু আছে। এই মেম্বারটা নেইদার ইলংগেটেড নর শর্টেন, ছোট বড় হয় নাই, এদিক থেকে পুশ করা হয়েছে, এদিকে চলে গেছে, সেম ভ্যালু, সো দ্য ভ্যালু ইজ দ্য সেম, বুঝছো? তাহলে এইখানে যে 4EI/L এর যে এটা, সেটা আসতেছে না, বা এটার জন্য যে EA/L মেম্বারের যে অ্যাক্সিয়াল এর জন্য যে EA/L, সেটাও কিন্তু এখানে হচ্ছে না। EA/L যে এটা, সেটাও কিন্তু এখানে লাগছে না, বুঝেছো কথাটা? যেহেতু গার্ডারটা নিজেই, গার্ডারে কোনো ডিফরমেশন এখানে হচ্ছে না, তো এই 488 তাহলে কিভাবে আসলো? এই যে ফর্মুলাটা এখানে দেখানো আছে, এটার জন্য আলাদা ফর্মুলা তোমাদের মনে থাকবে, আগের অঙ্ক ব্যবহার করেছি 6EI ডেল্টা বাই L স্কয়ার। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা ক্লিয়ারলি? জি স্যার। ওকে, 6EI ডেল্টা বাই L স্কয়ার, ওই একই জিনিস কিন্তু এখানে ইউজ করেছি, এবং EI এর যে কনভার্সনটা বেটার তুমি এইভাবে ব্র্যাকেটের মধ্যে এইভাবে স্ল্যাশ দিয়ে করে ফেলো, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে যে EI-টা এখানে থাকলো আলাদাভাবে, হ্যাঁ সিম্পল একটা ইয়া, আর 6EI ডেল্টা ইজ 1 L স্কয়ার করে 434 হয়ে গেল। নেক্সট, বাস তোমার কিন্তু হয়ে গেল। এখন এইটা আর এটা থেকে অ্যাড করে L দিয়ে ডিভাইড করো, এই রিঅ্যাকশনটা পাবে, এটা অ্যাড করে L দিয়ে ডিভাইড করো, এই রিঅ্যাকশনটা পাবে। এখন ইন্টারেস্টিং হলো এই K33 কিন্তু তে কিন্তু এই তোমার K3 তে কিন্তু এই রিঅ্যাকশন দুই সাইড থেকেই আসবে, এই 61টাও আসবে, এই 36টাও আসবে, দুটো মিলে হলো 97। এটাও না এটাও না, দুইটার যোগফল, যতগুলো রিঅ্যাকশন আরো যদি কলাম থাকতো, সবগুলো কলামের যোগফল এখানে চলে আসতো। স্টিফনেস ম্যাট্রিক্সটা হয়ে গেল, ফোর্স ম্যাট্রিক্স তো আগেই হয়ে গেছে, তোমার এখানকার কাজ শেষ হয়ে গেল। তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে ওই রিঅ্যাকশনটা কিভাবে বের করতে হয়, সেটার তোমাদের বলেছিলাম, সেটা একটু দেখায়। এটা খুবই সিম্পল, যে এরকম জাস্ট এরকম যদি একটা তোমার কলাম ছিল না, যে কলাম আর বিম একই,
বিম দিয়ে দেখাই সহজ হয়, হ্যাঁ নাকি কলম দিয়ে দেখাবো? কলম দিয়ে দেখাবো না, ঠিক আছে। এখানে তোমার বলা হয়েছে যে এখানে এখানে একটা মোমেন্ট আসছে, তাই না? তোমাদের ওই যে মোমেন্টটা যেটা আসলো, মনে করো লোডটা একটু এদিক থেকে সরে সরে আছে, হ্যাঁ এদিকে সরে আছে, ধরো ধরো আমি ভ্যালুই বসালাম 8 ফিট, এখানে মনে করো 10 ফিট, 10 ফিট, এখানে কত দিবা, ধরো 12 ফিট, এখানে মোমেন্ট। তাহলে এই মোমেন্ট গুলো তো তুমি তো বের করতে পারবা, তাই না? সে দিস ইজ M1, এরকম মোমেন্ট হবে তখন দিস ইজ M2। সে আমি জাস্ট একটু ফেলে দিলাম। এখন তোমার রিকোয়ারমেন্ট হলো কোন পাশের রিয়াকশন, মনে করো যে এই পাশের রিয়াকশনটা তুমি বের করতে চাও, রাইট? এটা হলো দিচ্ছে আর কি বলবো, এটা যদি একটা পয়েন্ট থাকে তাহলে মনে করো বি এক্স বলি, বি এক্স, এই বি এক্স ইকুয়াল টু হোয়াট, এটা আমি বের করতে চাই। তাহলে তুমি কি করবে, এখানে এই পয়েন্ট যদি থাকে, এমনি করা যায় ঝটপট, তারপরেও তুমি একটা ইকুয়েশন লেখো, লিখে করো, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। এম এ ইকুয়াল টু 0, এবং আমাদের যে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ওইটাই ধরো, তুমি আর নতুন কিছু করো না। তাহলে তোমরা বলো দেখি, তোমরা বলো, আমি লিখি, হ্যাঁ লিখি, এটাই করো। একটা মিনিট। আচ্ছা, তাহলে দেখো, এটা তোমরা বলো দেখি কি হবে, কি কি আসবে। বিএক্স টা আসবে, তাই না? এই পয়েন্টটা আমরা নিচ্ছি, বিএক্স এদিকে পজিটিভ, তাহলে আমার কি কি আসবে ঝটপট বলো, কি বলো, বলো না কেন, বিএক্স ইন্টু কত হবে বলো তো, হ্যালো? 20 স্যার। হ্যাঁ, বিএক্স ইন্টু 20, তারপরে এই লোডের জন্য কি হবে, লোড এ পয়েন্টের অ্যাবাউটে ক্লকওয়াইজ দিবে, -10 ইন্টু কত বলো, 8। 8। হ্যাঁ, এগুলো তো বলতে পারতে হবে। তারপরে আহ, আর কিছু কি আসবে, নাকি দিস ইকুয়াল টু 0 হবে বলো তো? ইকুয়েশনে আর কিছু কি আসবে, নাকি এটা ইকুয়াল টু 0 হবে? M1 মাইনাস মোমেন্ট আসবে স্যার। হ্যাঁ, দ্যাট ইজ দ্য পয়েন্ট, এই জায়গাটাই সবাই ভুল করে। এই দুটো বিষয় M1 আর M2 মুভমেন্ট গুলো এখানে আসবে। এখানে যে অ্যান্টি ক্লকওয়াইজ সেটা দেখাও, +M1 -M2, এখানে আমি যেহেতু ক্লকওয়াইজ দেখাইছি এই জন্য মাইনাস, যেহেতু ক্লকওয়াইজ এখানে আসবে তোমাদের হিসাবে, এইটা ইকুয়াল টু 0 করলে, আরে M1 M2 তো তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারো, তাই না? যে পি এ বি স্কোয়ার বা এল স্কোয়ার করে ক্যালকুলেট করে নিবা। তো যাক, জেনারেল ভাবে এটা তোমাদের এখান থেকে সহজেই বিএক্স ইকুয়াল টু তুমি বের করে নিতে পারো, তাই না? বিএক্স ইকুয়াল টু তুমি বের করে নিয়ে নাও, ওকে? এই হলো কথা। তা ঠিক আছে, এটা এটা এগুলি কিন্তু আর দেখাতে পারবো না, এই একবারে একটু দেখা, ভেরি সিম্পল, পুরোনো জিনিস, তোমাদের আগের ক্লাসের ইয়ে তো লাগবেই, আগের যে আগের ক্লাসের যে নলেজ, সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার বলো, অনেক জায়গায় তোমরা এগুলো করেছো, রিয়াকশন বের করা, তাই না? থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সব জায়গায় সময় আমরা করতেছি।
তো ঠিক আছে, তোমাদের আমি এখন ওই ইটা দিই, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। তাহলে অ্যাটেন্ডেন্সটা দিতে হবে তোমাদের। কোথায় এটা? এটা না তো, একটা না, অ্যাটেন্ডেন্সের ফাইল ওপেন হয় নাই। ওরা 411 তাই না? 411 এর এই এইটা বি সেকশন। ও এটা ছিল এখানে। বি সেকশন এই আজকে কত তারিখ? 14 তারিখ। হ্যাঁ বলো, বি সেকশন তোমরা রোল নম্বর 42 জন অবস্থা আজকে কম মনে হচ্ছে। কতজন থাকো তোমার নর্মালি? 47। ও অনেক কম, 5-6 জন অ্যাবসেন্ট। তো 60। হ্যালো, রোল নম্বর 60 নাই, অসুস্থ। 66, প্রেজেন্ট স্যার। 73, 74। ইয়েস স্যার। হ্যাঁ দিয়েছি। 74। Yes, sir. ও, দেরি হয় কেন? তোমরা আগে থেকে অ্যালার্ট থাকো প্লিজ, এখানে অনলাইনে থাকো, ওই মাইক্রোফোনটা আনমিউট রাখো। 75 আগে থেকে আনমিউট থাকো। 80 অনেক অ্যাবসেন্ট। 75 কথা ইয়েস স্যার। হ্যাঁ, মিস হয়ে যাবে কিন্তু, ট্রেন চলে গেলে আর ফেরত আসবে না। 89, 81, Yes, sir. 81. হ্যাঁ 82, Yes, sir. 83, Yes, sir. 86, Present, sir. 87, Yes, sir. 88, ইয়েস স্যার। 91, Yes, sir. 92, ইয়েস স্যার। 93, Present, sir. 94, Yes, sir. 95, ইয়েস স্যার। 96, সাইফ, Yes, sir. Yes, sir. হ্যাঁ 97, প্রেজেন্ট স্যার। 99, Yes, sir. 100, Yes, sir. 103, 103, yes, sir. 104, Yes, sir. 105, Present, sir. 6, Yes, sir. 7, ইয়েস স্যার। 10, Yes, sir. 11, সাব্বির হোসেন, প্রেজেন্ট স্যার। 16, ইয়েস স্যার। Present, sir. Present, sir. 16. এক রোল নম্বরে 2 জন 3 জন প্রেজেন্ট দিয়েছ। 17, ইয়েস স্যার। 18, ইয়েস স্যার। 20, প্রেজেন্ট স্যার। 21, Present, sir. 22, ইয়েস স্যার। 23, ইয়েস স্যার। বন্ধ হলো না কেন?